আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এই শীতের সিজনের একটা স্পেশাল রেসিপি। এখন তো বাজারে নানান রকমের শাক পাওয়া যায়, তো এই রেসিপিটার স্পেশালিটি হলো এতে ডালও আছে, শাকও আছে, ডিমও আছে এবং পুরোটা রেসিপি সম্পূর্ণ মশলাবিহীন। এতে আমি কোনো প্রকার একটাও মশলা ইউজ করিনি। তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখে নিন, কারণ এই রেসিপিটা বাড়িতে কেউ অসুস্থ থাকলে বয়স্কদের জন্য আর বাচ্চাদের জন্য তো খুবই দরকারি। তো এই শীতে নিজের মন পছন্দের শাক দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো আমি প্রথমে এখানে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, আর ডালটা অবশ্যই মসুর ডাল হবে, কারণ মসুর ডালের মধ্যে যে পরিমাণ প্রোটিন থাকে, তো এটা বাচ্চা বলুন বয়স্ক বলুন সবার জন্যই আমাদের অত্যন্ত দরকারি। তো এখানে 1 কাপের মতো মসুর ডাল ধুয়ে আমি কুকারে লবণ আর 2-3টে কাঁচামরিচের সাথে একটা সিটি দিয়ে বয়েল করে এটাকে সাইডে নামিয়ে রাখবো। ওভার কুক করার দরকার নেই, একটা সিটি দিলেই চলবে। সাথে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। পাশাপাশি আমি সর্ষে শাককে এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আপনারা ইচ্ছে মতো পালং শাকও নিতে পারেন, মূলো শাকও নিতে পারেন, ডাঁটা শাকও নেওয়া যায়। আর এদিকে আমি প্যানের মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি একটা কুচি করা বড় পেঁয়াজ আর 8-10টা মরিচ কুচি করে ভেজে নেব। পরিমাণ মতো সাথে একটু লবণ দিয়ে ভেজে নেব। হালকা ব্রাউন করে, লাইট ব্রাউন হলে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। এখান থেকে হাফ ভাজা মরিচ আর পেঁয়াজ দিয়ে 2টো ডিমকে আমি অমলেট করে নেব। টোটাল আমি 4টা ডিম ইউজ করেছি। প্রথমে আমি 2টো ডিমের অমলেট করে নেব, পরপর আমি বাকি যে ভাজা পেঁয়াজ আর মরিচটা আছে ওটা দিয়ে বাকি 2টো ডিম অমলেট করে নেব। এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটা অমলেট বসিয়ে দিয়েছি। প্রথমে 2টো ডিমের অমলেট করে নেব, এরপরে আর 2টো ডিমের অমলেট করে নেব। আর এই তেলটা একটু কালো হয়ে আছে, কারণ এতেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজেছিলাম, তো ওই তেলটাতেই আমি অমলেটটা করছি। দুটো পিস করে ডিমটাকে আমি নামিয়ে নেব। পাশাপাশি সেই একই প্রসেসে আমি আর 2টো ডিম অমলেট করে 2 পিস করে নামিয়ে নেব। এখানে তেল ছিল, আর একটু প্রয়োজন মতো তেল দিয়ে এতে একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ, দিয়ে দেব কাঁচামরিচ 5-10টা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর 1 চামচ লেবুর রস আমি এখানে দিয়ে দেব। সবগুলি এখন ভালো করে একটু ভেজে নেব। আর এখানে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালো করে লাইট ব্রাউন করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলি আমি এখানে বয়েল করা যে কুকারে ডালটা রেখেছিলাম, ডালটা দিয়ে দেব। আর সঙ্গে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সর্ষে শাকগুলি। আর এখন আমি 5 মিনিটের জন্য বয়েল হতে দেব, ঢেকে 5 মিনিট বয়েল করে নেব। শাকগুলি তো এমনিতেই নরম হয়, তো 5 মিনিটে মোটামুটি বয়েল হয়ে যায় শাকগুলি। তো এখন এতে আমি একটা একটা করে ডিমের পিসগুলি দিয়ে দেব। আর আবার আমি পিসগুলি দেওয়ার পর আমি আরও 5 মিনিটের জন্য বয়েল করে নেব। অলমোস্ট রেসিপিটা তৈরি হয়ে গেল। এই শীতে অবশ্যই ট্রাই করবেন একবার, এবং কেমন লেগেছে জানাবেন। আর আগে যদি কেউ খেয়ে থাকেন এই রেসিপিটা, তাহলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।